হ্যালো বন্ধুরা, এবার দেখব আজকের রিডিংয়ে যে তোমার সেই পার্টনার যে তোমার মনের মধ্যে ফ্রি অফ কস্ট থাকে, তোমার মনের মধ্যে মানে ভাড়া ছাড়াই হয়তো ভাড়াটের মতন থেকে আছে, তো সেই মানুষটার রেন্ট ফ্রি বলে না, রেন্ট ফ্রি, দিস পারসন ইজ লিভিং ইন ইয়োর মাইন্ড। এই মানুষটা তোমার জীবনে তোমার পরিস্থিতিতে সহ মানে একসঙ্গে তোমার সঙ্গে বাস করছে, না থেকেও একসঙ্গে বাস করছে। তুমি ওকে মন থেকে মুছতে পারছো না। কি কারণে, কি কারণে তুমি ওকে মন থেকে মুছতে পারছো না? দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে যেই মানুষটা তার মনের মধ্যে অনবরত বাস করছে, সে কেন আছে তার জীবনে? বাই দ্য বুক, নিয়ম অনুসারে। কি নিয়ম অনুসারে? বাই দ্য বুক মানে কি নিয়ম অনুসারে? এখানে কিছু নিয়ম, গো দ্য ডিস্টেন্স, নেভার এন্ডিং স্টোরি, আর এখানে কি আছে? টাইম ফর আ ন্যাপ। এখানে যা বুঝতে পারছি, তুমি এটা একটা নিয়ম করে নিয়েছো। বাই দ্য বুক মানে কি? নিয়ম করে নিয়েছো। গো দ্য ডিস্টেন্স বলতে অনেক দিন হয়েছে এই পরিস্থিতি, এটা এটা তোমার কাছে একটা সহজাত নিয়ম তোমার জীবনের হয়ে গেছে, যে এই মানুষটাকে ছাড়া তোমার চলে না। নেভার এন্ডিং স্টোরি হতে পারে এই সম্পর্কটার কোনো অন্ত হবে না, এরম কিছু একটা ভেবেও নিয়েছো। আর টাইম ফর ন্যাপ, এখন কিন্তু তোমার মনে হচ্ছে যে ওফ, এই সম্পর্কটা বা এই পরিস্থিতি আর নেওয়া যাচ্ছে না, টায়ার্ড হয়ে গেছো। ওকে, তো হয় তুমি এই সম্পর্কটার মধ্যে একটা মেন্ডিং চাইছো, আদারওয়াইজ তুমি কি চাইছো দেখি। হয় সম্পর্কটার মধ্যে একটা কিছু ঠিক হোক, মেন্ডিং কার্ডটা বেরিয়েছিল, তো যাই হোক। চেঞ্জ ইন দ্য উইন্ড, যেটা তুমি চাইছো সেটা হচ্ছে যে এই পরিস্থিতি থেকে একটা চেঞ্জ, এই পরিস্থিতিটা যাতে কোনো না কোনোভাবে একটা চেঞ্জ আনতে পারে তোমার জীবনে, সেটা তুমি চাইছো। ওকে, এবার একটুখানি শিফট করলাম, দেখি তোমার পার্টনার কি কনফেস করতে চাইছে। যে তোমার মনের ভিতরে রেন্ট ফ্রি থাকে, সেই মানুষটা এনার্জেটিক লেভেল থেকে তার কি কনফেস করতে চাইছে, তার মনের মধ্যে কি কনফেশন রয়েছে, কি চাইছে কনফেস করতে। আচ্ছা, এটাও দেখো, কার্ডটা কিন্তু এখানে বাঁধ থেকে নিচের থেকে লাভ দিয়ে বেরোলো। দেখি এটা আগে কি আছে। মিশন। ওকে, তোমার আর ওর কিছু মিশন আছে। আমি একটু ব্রাইটনেস বাড়াবো। মিশন, ওকে, কোনো না কোনো মিশন তো আছে তোমাদের, যেটা আর কি আমি চাইনি, তবু এটা লাভ মানে সামনে এসে দেখিয়ে দিল যে হ্যাঁ, এই জিনিসটা আছে, এই জিনিসটা ঘটবে, বা এই জিনিসটার জন্যেই এই পরিস্থিতি। ডিভাইন টাইমিং, এখানে যা বুঝতে পারছি সঠিক সময় সব কিছু হবে। ঈশ্বরের যেই টাইমটা ঠিক করে রেখেছে তোমার সঙ্গে ওর পার্টনার, তোমার পার্টনারে, সেই সময়টাতেই তোমার কিছু ভুল ভ্রান্তি ভাঙবে, বা তোমাদের দুজনের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো ভাঙবে। আর এই সম্পর্কটা যে প্রোটেক্টেড সেটাও তুমি বুঝতে পারো, বা ও হয়তো বুঝতে পারে, এটা যেহেতু ওর এনার্জি নিচ্ছি। তো এইখানে যেটা বুঝতে পারছি যে তোমার আর ওর কিছু কর্ম বাকি আছে, সেটার জন্যেই এই পরিস্থিতি। এখন হয়তো তোমার পার্টনার তো চুপ করে রয়েছে, সাইলেন্স ক্রিয়েট করে রেখেছে, বাট আমার মনে হচ্ছে তোমার পার্টনার কিছু কমিউনিকেশন, তোমার সঙ্গে যোগাযোগ করার একটা প্রচেষ্টা নেবে, কেননা তার মনের মধ্যে একটা অস্থিরতা চলছে, স্লিপলেসনেস আছে। মিস ইউ, তোমাকে মিসও করছে। মেসেজ অফ লাভ, I am thinking about you, my love, and even though you think I am not, I miss you every day, at day and night. I am curious to know what you have been going, মানে তোমার জীবনে কি ঘটছে সেটা ওর ভীষণভাবে কিউরিয়াস। How do you, how did your day
গোজ গো বাই উইদাউট মি। তোমার ওকে ছাড়া কিভাবে তুমি কাটাচ্ছ সেগুলো জানতে চায়। সামটাইম আই ওয়ান্ডার ডু ইউ ইভেন think of me. I am feeling urgent to reach out to you, my love. I will promise. খুব সম্ভবত সে কিন্তু একটা স্টেপ নিতে চায় তোমাকে যোগাযোগ করার জন্য। তো এখানে আশ্বস্ত করছে, কিন্তু ডিভাইন টাইমিং সময় মতন তোমার সঙ্গে সে কিন্তু আসবে, সেটুকু তো বুঝতে পারছি। তো ও কিন্তু বুঝতে পারছে যে একটা সঠিক সময় ঈশ্বর সবকিছু সিনক্রোনাইজ করে দেবে, তাই তোমাদের সঙ্গে কি যোগাযোগ হবে কি হবে না, কিভাবে হবে সেটা দেখি। তোমার পার্টনার আর কি বলতে চায়। ওভারওয়েলমড, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। ভীষণভাবে অস্থির, বললাম স্লিপলেসনেস ছিল। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস যেটা আছে সেটাও কিন্তু ওকে তোমার দিকে টানে হচ্ছে, আর কেমিস্ট্রিটা তোমার আর ওর কেমিস্ট্রি কিন্তু ওকে তোমার দিকে টানে। আই হ্যাভ নেভার ফেল্ট এ প্যাশন দিস ইন্টেন্স। এখানে যেটা বলছে যে তোমার প্রতি যে প্যাশনটা আছে সেটা কিন্তু ইন্টেন্স, এরকম আমি অন্য কারোর সঙ্গে ফিলই করি না। আর কি বলতে চায়। ফরগিভনেস, তোমার দেখো ডে ড্রিম কিন্তু দুটো জায়গা থেকেই বেরিয়েছিল। ওইখানে বেরিয়েছিল কিন্তু আমি নিইনি, ওটা বটম অফ দ্য ডেক থেকে ছিল, কিন্তু এটার থেকে বেরিয়ে এলো ডে ড্রিম। আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, তোমার প্রতি কিন্তু প্রচণ্ড একটা মিসিং এনার্জি আছে। ফরগিভনেস যেখানে বলছে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট, এখানে কিছু একটা পরিস্থিতিতে ও কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। ফরগিভনেস ক্ষমা চাওয়ার জন্যে হয়তো তোমার কাছে আসতেও পারে। ওকে, এটা ঘোলা ঘোলা আসছে কেন, এক সেকেন্ড। আই থিঙ্ক এখন এটা ঠিক আছে। তো দেখি এবার কি আর কি বলতে চায়, কিছু বক্তব্য আছে কিনা, কিছু ডায়ালগস নেব। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে আমার কালেকটিভ বন্ধুরা যেই লাভ লাইফে আছে বা যেই মানুষটার সঙ্গে জড়িত আছে, সরি বারবার করে ক্যামেরা আমি নাড়িয়ে দিচ্ছি, আজকে ক্যামেরাটার কি হয়েছে কে জানে। ওকে, দেখি কি হয়েছে। এবার দেখি তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, তোমার পার্টনার তোমাকে কি বলতে চায় দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি বলতে চায়। আচ্ছা, এই কটা বেরিয়েছে আগে, সেই কটা কি এখানে যে তিনটে বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে লেট মি পারসিউ ইউ, আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ, আর আই কেপ্ট দ্য টেক্সট। এখানে যা দেখতে পাচ্ছি তুমি যা লিখে পাঠিয়েছিলে টেক্সট মেসেজ, সেগুলো সব তোমার ওর কাছে রয়েছে, ওগুলো সব দেখেও দেখে আর কষ্ট পায়, আফসোস করে। হ্যাঁ, লেট মি পারসিউ ইউ, তোমাকে কিন্তু ও আবার করে তোমাকে আবার করে কোর্টশিপে আসতে চায়, আবার তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে চাইছে। আর কি চাইছে, আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ। এখানে যেটা বলছে যে তোমার সঙ্গে আবার বেড়াতে যেতে, তোমার সঙ্গে ঘুরতে আবার কিন্তু চাইছে, যেটা আগে করতো হয়তো সেরমভাবে আবার করে। আই বিলিভ উই আর মেন্ট টু বি টুগেদার, ও এখন মনে করছে যে তুমি আর ও একসঙ্গেই থাকার জন্যে জন্মেছ। দেখি আর কি আছে। ইউ ইন্সপায়ার মি, তুমি যা আগে বলতে বা তুমি যেইভাবে কথা বলতে বা তুমি যেভাবে ওকে আহ, উৎসাহিত করতে, সেটা কিন্তু ওর খুব ভালো লাগতো। ওকে, আর কিছু বলবে কি। ওকে, আই হোপ আই হ্যাভেন্ট লস্ট ইউ, ও ভাবছে, আশা করছে যে তোমাকে ও পুরোপুরি হারায়নি এখনো। হুম, আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ, বারবার করে বলছে ডে ড্রিমিং ড্রিমিং। খুব সম্ভবত তোমাকে রিসেন্টলি কোথাও কখনো স্বপ্নে দেখেছে, হয়তো রাতে ঘুমিয়েও স্বপ্নে দেখেছে। মাই হার্ট এক্স ফর ইউ, তোমার প্রতি প্রচণ্ড একটা টান ও অনুভব করছে ইদানিংকাল। ওকে, হতে পারে তুমি হয়তো যোগাযোগ করছো না, কথা বলছো না, খুব একটা ডিস্টেন্স করে রেখেছো, সেই জন্যেই কিন্তু ও
একটা আর্জেন্সি ফিল করছে যে তোমার সঙ্গে একটা যোগাযোগ করা উচিত। আই অ্যাপ্রিশিয়েট দ্য লেসন ইউ টট মি। হুম, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ওয়ান্ট টু রিগেন ইউর ট্রাস্ট। এই কটা নিয়ে নিচ্ছি। যেটা মনে হচ্ছে যে তুমি যা বোঝানোর চেষ্টা করেছিলে সে ওকে একটা কিছু আহ, পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করছিলেন অনেক দিন ধরে, সেটা কিন্তু বুঝছিল না। কিন্তু এই যেটা ডিস্টেন্সের জন্যে কিন্তু ও এখন বুঝতে পারছে যে সম্পর্কটা কতটা গভীর আর কি তুমি শেখাতে চাইছিলে, কি তুমি বোঝাতে চাইছিলে। এখন কিন্তু ফিল করতে চাই, মানে ফিল করছে সেটা। আই ওয়ান্ট টু রিগেইন ইয়োর ট্রাস্ট। তোমার প্রতি যে ট্রাস্ট, তোমার যে ওর প্রতি বিশ্বাসটা ছিল সেটা যাতে আবার করে আহ, জন্মায়, সেটা ও চেষ্টা করবে, নানা রকমভাবে ও চেষ্টা করবে যাতে। আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ। ভয় পাচ্ছে, ভাবছে যে তোমাকে কি পুরোপুরি হারিয়ে ফেললো, মানে যদি কানেক্ট করেই ফেলে তারপরে যদি দেখে যে আর নেই এই সম্পর্কটা, ওটা আর নিতে পারবে না। ওই জন্য ও ভয় পাচ্ছে কানেক্ট করতে। আচ্ছা, দেখি কি স্টেপ নিতে পারে, কি স্টেপ নেবে, কি ইন্টেনশন আছে, কি ও কি আগামীকালে আগামী দিনে কোনো স্টেপ নেবে। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, আর কালেক্টিভ বন্ধুদের যে যার জন্য রিডিংটা দেখছে তারা কি আগামী দিনে কোনো স্টেপ নেবে, কি ইন্টেনশন তো দেখতে পেলাম, স্টেপ কি নেবে। মিরর্স, রিল্যাক্স অ্যান্ড লেট গো। রিল্যাক্স করে রয়েছে, লেট গো করার চেষ্টা করছে, মিরর করছে তোমার মতন করে, যে ও তো ছেড়ে গেছে আমিও ছেড়ে থাকার চেষ্টা তো করি, এরকম একটা। হুম, মিরর করার চেষ্টা করছে, তুমি যেটা করছো সেটাই ও ভাবছে যে আমিও তাহলে এরকম করি। হুম, টুইন ফ্লেম টেলিপ্যাথি, মানসিকভাবে কিন্তু তোমার সঙ্গে খুব ভাবে জড়িত। তুমি মনে মনে যেরকম ভাবে ওর সঙ্গে কথা বলো, ও কিন্তু তোমার সঙ্গে তোমার একটা জিনিস আমি বুঝতে পারছি যে তুমি যখনই ওকে মনে করো ও কিন্তু ফিল করতে পারে, বা ও যখনই মনে করো করে তখন কিন্তু তুমি ফিল করো। টেলিপ্যাথি একটা হয়, কানেক্ট হয়ে যায় মনে মনে। আর কি বলতে চাইছে, এক্সপেক্ট আ মিরাকেল, অ্যাবেন্ডেন্টমেন্ট, আর কি আছে, ইনফ্যাকচুয়েশন, লয়্যালটি। কি মিরাকেল? অ্যাবেন্ডনমেন্ট তো বুঝলামই, এখন তোমাকে ছেড়ে আছে। ইনফ্যাকচুয়েশন, লয়্যালটি, এটা বুঝলাম না তো। ইনফ্যাকচুয়েশন, লয়্যালটি, মিরাকেলটা কি তাহলে? কি মিরাকেল? এঞ্জেল, সেই মিরাকেলটাকে ক্ল্যারিফাই করো আগামী দিনে। কি এঞ্জেলস, মিরাকেলটা কি? একটা প্লেয়ার এনার্জি আসছিল। ও আচ্ছা, হতে পারে যে কোনো একজন তোমার ইয়ে হতে পারে যে অন্য কেউ তোমার প্রতি একটা আকর্ষণ ফিল করতে পারে, বা সে হয়তো একটা ইনফ্যাকচুয়েশন ফিল করে তোমার দিকে আসতে পারে, এটা একটা হতে পারে। এই কানেকশনে কি ঘটতে পারে আগামী দিনে, কি মিরাকেল হতে পারে? ওয়াও, নিউ বিগিনিং, ট্রু লাভ, সুন, সেলফ রেসপেক্ট। এখানে যা বুঝতে পারছি নতুন একটা বিগিনিং তো আসছে, তোমার জীবনে সত্যি কোনো ভালোবাসা আসছে সুন। সুন আর মেসেজ, কেউ হয়তো মেসেজ করতে পারে, কিন্তু খেয়াল রাখবে নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার চেষ্টা করবে। এটা এখানে এঞ্জেলস বলছে, সেলফ রেসপেক্টটা বজায় রাখার চেষ্টা করবে। গ্র্যাটিটিউড, বটম অফ দ্য ডেক থেকে গ্র্যাটিটিউড এসছে, আর প্যাশন এসছে, লিভ ইন দ্য মোমেন্ট। সুন আর এক্সপেক্ট আ মিরাকেল, এই দুটো কি? এতগুলো না, সুন আর এক্সপেক্ট মিরাকেল কি একটা, দেখি। হ্যাঁ, মেক দ্য এফর্ট, কেউ একজন এফর্ট করবে। ওকে, তো তোমার পার্টনার বা তুমি, এটা আমি শিওর হয়ে বলতে পারছি না যে কে এফর্ট করবে। আচ্ছা, একটা মেসেজ দেখি, কে এফর্ট করতে পারে এঞ্জেলস, এখানে কে এফর্ট করবে? কুইন অফ পেন্টিকেল, মকর, তুলা না, এটা বৃষভ, কন্যা, মকর, কেউ আর্থ সাইন, বৃষভ, কন্যা, মকর, পৃথ্বী তত্ত্বের কেউ। এখানে নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হতে পারে এখানে, হয়তো সে কি করবে। এস অফ সোর্স, কথা বলতে বলতে, ও মাই গড, এটা তো কাউন্টার পার্ট।
কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, তোমরা কি দেখতে পাচ্ছ? কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস কাউন্টার পার্ট। এখানে যা বুঝতে পারছি, 5 অফ সোর্ডস, 5 অফ পেন্টিকেলস, দুজনই দুজনকে মিস করছো। এখানে চ্যারিয়েট, একটা মুভমেন্ট তোমাদের রিলেশনশিপে আসবে, সেটা হচ্ছে একটা ক্লিয়ারিটি তোমরা পাবে। এস অফ সোর্ডস, চ্যারিয়েট, 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমানভাবে কেউ হয়তো এগিয়ে এসে সম্পর্কটার মধ্যে রেসিপ্রোকেট করতে পারে। সম্পর্কটার মধ্যে একটা কথা বলতে এলে সে হয়তো এগিয়ে এসেও কথা বলবে। 6 অফ ওয়ান্স, অ্যাটেনশন দেবে, যোগাযোগ করার চেষ্টা করবে। 3 অফ কাপস বেরিয়েছে, কমিউনিকেশন বা রিলেশনশিপে একটা রিস্ক কেউ নেবে, একটা স্পিরিচুয়াল কানেকশন, সেটা বুঝতেই পারছি। এস অফ ওয়ান্স হতে পারে, হুইল অফ ফরচুন, খুব সম্ভবত একটা কিছু স্টেপ কেউ নেবে। টাইম ফ্রেম আমি বলতে পারবো না, টাইম ফ্রেম কখন। এই এনার্জি যেটা আছে তার মধ্যে এটা ডিভাইন টাইমিং বলেছে, যখন ডিভাইন টাইমিং হিসেবেই আসবে খুব সম্ভবত। এটা যেহেতু হুইল অফ ফরচুন বেরিয়েছে, আর এখানে হ্যারোফ্যান্ট বেরিয়েছে, জুপিটার, জুপিটার যখন, বৃহস্পতি যখন টরাস, বৃষভ রাশি থেকে, তো এখানে বৃহস্পতি যখন বৃষভ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে ঢুকবে, সেই মুহূর্তে কিন্তু একটা কমিউনিকেশন হওয়ার, যোগাযোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি থেকেও যখন মার্স, মঙ্গল বেরিয়ে যাবে, তখন একটা সম্ভাবনা আছে কথাবার্তা হওয়ার। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।